গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কালকে শুক্রবার অর্ক ছুটি আছে, আবার শুক্র শনি রবি 3 দিন ছুটি। তার মাঝে আমরা আবার বেড়াতেও যাচ্ছি শনিবার, তো আলাদাই মজা। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে সকালবেলা উঠতে ইচ্ছাই করছিল না, আর অর্করও ইচ্ছা করছিল না। দিয়ে আমি বললাম যে আর অফিস যেতে হবে না, শুয়ে পড়। যেই বললাম সেই উঠে পড়লো, ঠিক আছে। তার আগে অব্দি উঠতেই চাইছিল না, কিরকম অদ্ভুত লোক। যাই হোক চলো। আর আজকে সকাল থেকে ওয়েদারটা কিরকম একটা বাজে মেঘলা মেঘলা হয়েছিল, এখন আবার দেখছি হালকা হালকা রোদ উঠছে। আমি ভাবলাম বোধহয় যদি একটু বৃষ্টি হয়, যদি এখানে না বৃষ্টি হয় না, মানে তোমার বর্ষাকাল ছাড়া বৃষ্টি হয় না, নিম্নচাপ হলে একমাত্র তবেই বৃষ্টি হয়। যদিও লাস্ট ইয়ার অব্দি এরকমই ছিল, কিন্তু লাস্ট ইয়ার বৃষ্টি হয়েছিল এইরকম গরমকালের সময়, সেই জন্য ভাবছিলাম যদি বৃষ্টি হয়। আমার বর দেখো সকালে উঠে কফি করে খেতেও আরম্ভ করে দিয়েছে, কিন্তু আমি এই ওষুধ খেয়েছি, একটু পরে কফি খাবো। কালকে তো আমি নিজে সবজি কেটে রান্না করে নিয়েছি, ঠিক আছে। এবার আজকের কি হবে? তাহলে কালকের জন্য রান্না করব না তো? ছুটি তো, রান্না করব না আর কালকের জন্য। আর করলে করে কে কুটে কে দেবে? তুই তো কেটে দেওয়ার জন্য তুই উঠেছিস সকালে, করলে করে রাখ আবার কি কথা? করবো না, তুই কাল রান্না করবি, খুব ভালো কথা। আর দ্বিতীয় কথা একটা কি বলতে হচ্ছে, আবার কোত্থেকে মাংস থাকবে? হ্যাঁ না, তোর কি দাবি বলতো? তুই একবার বললি যে আমি 2 দিন ধরে মাংসই খাচ্ছি, ভাবলাম যে আছে কি নেই সেটা জিজ্ঞেস। তারপরে তো আমি একদিনই মাংস খেয়েছি, তাহলে আবার হ্যাঁ তো ভালো তো হয়েছিলই, খুবই ভালো হয়েছিল। না মাংস আছে মানে এটা কি? তাহলে তুই কি বলতেটা কি চাইছিস? কি বলতে চাইছিস? আমি জিজ্ঞেস করলাম যে মাংস তুই খেয়েছিস নাকি অন্য কিছু দিয়ে খেয়েছিস, যেমন আগের দিন অন্য কিছু খেয়েছিস। টিকি চালানো কথা বলিস তো তুই। মাংস আছে, মাংস কোত্থেকে? মাংস কি হচ্ছে যে সারা জন্ম থাকবে? আর একটা কি বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। কোনো কাজ নেই। তোর তো মনে হয় রান্না করে ছাড়া আর মানুষের কোনো কাজ নেই। তাহলে বলিস কেন? তাহলে কি মুনুর আজকে কোনো কাজ নেই? মুনু যারা সারাদিন বসে আছে, মুনুর কোনো কাজ নেই। দেখলি মনে হয় মুখটাকে দিই একদম ভোঁতা করে। চাউ করবো রাতে, চাউ খাবি নাকি? চাউ না, তাহলে কি খাবি বলতো? উপমা খাবি? উপমা খাই তাহলে একটু উপমা বানিয়ে রাখবো তোর জন্য। তুইও তো খাবি, তুইও রাতে তোরও খিদে পায়। হ্যাঁ আমি কালকে এরকম 5-6টা লোভে পড়ে খেলাম, রোজ তো আর খাবো না, ঠিক আছে। দেখবো আমি খাবো কি খাবো না সেটা পরের গল্প, তুই কি খাবি সেটা আগের গল্প। টিফিনে কি খাবি? টিফিনে দুধ ওটস। তাহলে করে রাখবো তো, বল। উপমা করবো না করবো না? আর উপমা করতে হয় না, ছাড়। করবো না তো, দিয়ে সে আমি বানাবো, তুই এসে ঘেজর ঘেজর করবি, ও আমার ভালো লাগে না। চলো চিয়া সিডটা ভিজিয়ে দিই। এই যে এখানে গরম জল করতে দিয়েছিলাম, আর কালকে রাত্রিবেলা এইসব পাস্তা ফাস্তা খেয়ে আমার ওজনটা বেড়ে গেছে, এই জন্য আমি ঘরে এই সমস্ত জিনিস বানাই না। কিন্তু অর্কটা খাবো বললো, ওই জন্য বানালাম। 3 দিন ধরে শোনাচ্ছিল কিছু ভালো করে খাওয়াস না, কিছু ভালো করে খাওয়াস না, এই সেই যে করলাম। ও তো খেলো 1 ফোঁটা, তারপরে আবার নেচে কুঁদে হচ্ছে ওজন কমানোরও ব্যবস্থা করলো। আর আমার না হলো কিছু সময়, রান্নাঘরেই বসে রইলাম, না ব্যায়ামও হলো, তারপরে খেলামও, ভালো টেস্টি হয়েছিল, একটু খা করলো, দিয়ে দেখলাম বাহ ভালো হয়েছে তো খেতে। নিজের ওপরে সেলফ কন্ট্রোলটা তো একদমই কম না আমার, কি আর করা যাবে। দিয়ে খেয়ে ওজন বেড়ে গেল, বিরক্ত লাগে। দেখো সকালবেলা বলছিলাম না, বাইরে ওয়েদারটা দেখো কিরকম মেঘলা মেঘলা একদম, কি জানি বৃষ্টি হবে কিনা। মাঝে একবার রোদ উঠলো, আবার মেঘলা হয়ে গেছে। দেখো অর্ক সকালবেলা পঙ্কজ ত্রিপাঠীর ইন্টারভিউ চালিয়েছিল। আমারও খুব ভাল লাগে পঙ্কজ ত্রিপাঠীকে, তোমাদের ভাল লাগে? আমার ওনার অ্যাক্টিং, ওনার কথা বলা, ওনার ইন্টারভিউ আমি অনেক শুনেছি, আমার খুব ভাল লাগে ওনাকে। কফিটা খাই, বাবা বেশি গরম করে ফেলেছি। চলো এবার অর্ককে খেতে দিয়ে দিই।
খাবার গরম হয়ে গেছে, ও চান করতে গেছে, আসুক তারপরে দেবো। আজকে ভেবেছি আমি আবার ওটসের কেক বানাবো। এটা আগের বার যেরকম বানিয়েছিলাম, তো ওটসটাকে ভালো করে মিক্সিতে আগে গুঁড়িয়ে রাখি। ভালো হয়েছিল খেতে ওটসের কেকটা, আমরা অনেক দিন খেয়েছিলাম। বেশি করে লাভ নেই, এতটাই করেছে। আমার মোলটা খুব একটা বড় নয় তো, ওই জন্য বেশি করা খুব অসুবিধা, তাহলে দুবারে করতে হবে আবার। এটাকে প্রথমে মিক্সিতে গুঁড়িয়ে নেবো। তোমরা দেখেছো আমার ওটসের কেকের রেসিপি আগেও। হয়ে গেছে, অর্ককে খেতে দিয়ে দিই। আজকে এত চিংড়ি মাছটা বেশি ছিল যে এখানে কিছুটা দিয়েছি আর এখানে কিছুটা দিয়েছি। তুই তো আগেই খেয়েছিস, তোরা নতুন করে খেয়ে বলার কিছু নেই। এই যে ওটসটা গুঁড়িয়ে নিয়েছি ভালো করে। এবার ওটসটাকে আগে থাকতে গুঁড়িয়ে কেন রাখলাম বলো তো? কারণ এটা না একটুখানি দুধে সোক করতে হবে, তাহলে বেশ ভালো করে মিক্সচারটা হয়ে যাবে। দুধে একটু সোক হলে ওটসটা একটু ফুলবেও, তাহলে বুঝতেও পারবো। আর পরে যদি দুধ লাগে তো এই যে মোটামুটি একটা দুধ দিয়ে এটাকে সোক করতে দিই। আমার মা রোজ এখন প্রায় সকালবেলার দিকে ওটসের চিলা নাহলে ওটসের রুটি বানাচ্ছে, এবং আমার বাবা সেটা খেয়ে বলছে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তো আমার বাবা এমনিতে কিন্তু বলে না, যদি ভালো না হয় খাবার তাহলে কিন্তু বলবে না যে ভালো হয়েছে। তো ওটসের রুটিটা নাকি ভালো হচ্ছে। আমি যদিও এমনি রুটিই বানাতে পারি না, তো আর ওটসের রুটি, একটা ওটসের চিলাটা একদিন বানালে হয়। এই জারটার মধ্যে লাড্ডু রাখা ছিল ড্রাই ফ্রুটের, ওটা শেষ হয়ে গেছে, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এই দুটো ড্রাই ফ্রুট আছে, এটা তো অলমোস্ট শেষ, আর এটা নতুন নিয়ে এসেছি, দুটো এতে ঢেলে রাখি। ভালোই হলো, মুসলিটা পুরো এক জায়গায় হয়ে গেল। এইটা না আমার খুব পছন্দের, কিন্তু যেহেতু গ্লাস জার একটুখানি সামলে চুমলে হ্যান্ডেল করতে হয়। যদিও আমার ঘরে সমস্ত কিছুই আমি গ্লাস প্রোডাক্টই রেখেছি। আর এটা আমায় গিফট করেছিল একবার অন্বেষা আমার বার্থডেতে। আমার এত পছন্দ এই জারগুলো, এগুলো বোধহয় ও আইকিয়া থেকে কিনেছিল, কারণ আইকিয়া স্টিকার ছিল। আমার বরকে শুধু দেখো, ঠিক আছে? দেরি হয়ে যাবে বলে আজকে ঠাকুরকে জল দিল না, এদিকে হাঁ করে অফিস যাওয়ার নাম নেই, দেখছে তো দেখেই যাচ্ছে। আর আমার জন্য নাকি ওর দেরি হয়ে যায় অন্যদিন, তখন থেকে বলে যাচ্ছি যারে যারে যাওয়ার নাম নেই, টিভি বন্ধ করে। আমি বিরক্ত হয়ে যাই সকাল থেকে। সাবধানে যাস, টাটা বাই। চলো, চলে গেল অর্ক অফিস। আর অর্ক যখন যাচ্ছিল তখন সাইলি এসেছিল আমার উপরে যে থাকে, ওর চাবিটা ছিল না আমার কাছে, সেই চাবিটা ওকে দিয়ে দিলাম। আর আমি অর্কর উপরে তখনই চাচ্ছিলাম যা 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 করে, তোমরা তো দেখলেই। তো যাই হোক, চলে গেছে সে অফিস। এরপরে দেখি আমি আমার চিয়া সিডটা খেয়ে নিই আর বাড়িতে একটু ফোন করি। তো আমার চিয়া সিড খাওয়া হয়ে গেছে, খেতে খেতে প্রচুর বকলাম কাকুর সাথে আজকে। মা তো মিস্ত্রি নিয়ে মাথা খারাপ এখনো পর্যন্ত। আমাদের ঘরের কাজ যে কোন জন্মে শেষ হবে জানি না আদৌ। মিস্ত্রিগুলো এমন বদ, ঠিক আছে, আসছেই না। সব মিস্ত্রি কি এরকমই হয়? কবেই থেকে ঝুলিয়ে রেখেছে মাকে, আসেই না আসেই না। মা বেচারা হচ্ছে যে এই জন্য আমার বাড়িও আসতে পারছে না, মানে কি বলবো। যাই হোক, সে কথা বলে আর লাভ নেই। এরপরে আমি একটু ব্রেকফাস্ট করি। কাকু এতক্ষণ ধরে আমার সাথে বকছিল, কাকুও আজকে খাইনি এখনো। বলছি যাও তুমি খেয়ে নাও। না খাচ্ছি, তুই বলে নে না। কাকুও জানে যে মুনু ব্যস্ত হয়ে গেলে তার মুনুকে পাওয়া যাবে না। আমি তাই দেখছি দইটা গেলোটা কোথায়। আমি বাইরে রেখেছিলাম একটা বাটিতে তুলে রাখবো বলে, আমি ভাবলাম বোধহয় আন্টি বুঝতে পারিনি ফেলে দিয়েছে। আমার বর এইরকম করেই দইটাকে রেখে দিয়েছে। দইটা একটুখানি না ফেটিয়ে নিলে না ভাল লাগে না খেতে অত, দইটা ফেটিয়ে নিলে বেশি ভাল লাগে খেতে। আর আমি তো এতে কিছুই হচ্ছে মিষ্টি কিছু দিই না, এমনিতে দই আমার এমনিই ভাল লাগে, কোনো মিষ্টি ছাড়া। মানে দই চিনি মুড়ি সেটা আলাদা, আদারওয়াইজ আর কি এমনি দই খেতে আমার ভালো লাগে নুন ছাড়া। অনেকে দেখবে চিনি দেয় না বলে নুন দিয়ে খায়, আমার মাই যেরকম, বাট আমার ভালো লাগে না। চলো এবার এটা খাবো। দেখো আন্টি চলে এসছে আর বাসন তোলা হয়নি, চলো বাসনগুলো তুলে দিই। একবারে বিছানার চাদরটাও পরিষ্কার করে দিলাম। আজকে সকাল থেকে প্রচন্ড ল্যাদ লাগছিল, মনে হচ্ছিল বসে থাকি। আর যদিও আন্টিও একটু তাড়াতাড়ি এসছে, ভালোই হয়েছে তাড়াতাড়ি এসছে, কাজটা হয়েও যাবে। চলো এবার এই
তোয়ালে দুটো আছে বাইরে রাখা, অর্ঘ্য চান করে গেছে, সেগুলো তুলে দিই। একটু তোয়ালেটা ভিজে আছে, গামছাটা শুকিয়ে গেছে। সকালবেলা বাইরেটা মেঘলা মেঘলা ছিল, এখন দেখো রোদ উঠেছে আবার অল্প। হালকা মেঘলা থাকাই ভালো, একটুখানি গরমটা কম হয়। আজকে সকাল থেকে একটু গরমটা কম লাগছিল। মেঘলা থাকলে না দেখবে ঘরে একটু কাজ করতেও ইচ্ছা করে না, মনে হয় চুপচাপ বসে থাকি, একটু গান শুনি, একটু টিভি দেখি, এরকম মনে হয়। দেখো কালকে লুডোটা বার করেছে, দিয়ে এখানেই রেখে দিয়েছে। চলো জায়গায় রেখে দিই। এখানে দেখো সমস্ত আমার গেমগুলো রাখা আছে। লুডো বোধহয় একবার কিনেছিলাম, তারপর ভুলে গেছিলাম বলে আবার একটা কেনা হয়েছিল। স্পেলো ফান আছে, চেজ আছে, এই আছে টুকটাক। আন্টি কাজ করে দিয়ে চলে গেছে। এবার একটু বেলা বাড়ার সাথে সাথে গরমটা লাগছে। আর আজকে আমি এডিট করতে করতে ঘুমিয়ে গেছিলাম সোফাতেই, শুয়ে শুয়ে এডিট করছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছি। যাই হোক ভালোই হয়েছে, একটু চোখটা লেগে গেছিলো বোধহয়, কালকে ঘুমটা ঠিক পুরো হয়নি। কেন জানি না আজকে, মানে আজকাল আমার 7:30টায় ওঠা অভ্যাস হয়ে গেছে বলে 7:30 বাজলে যত রাতেই শুচ্ছি দেখছি 7:30তেই ঘুম ভেঙে যাচ্ছে। দিয়ে উঠেই পড়লাম, দিয়ে অর্ঘ্যকেও ওঠালাম ঘড়িটা দেখে। সে তো আজকে উঠতে চাইছিল না খুব একটা। যাই হোক সে তো বলছিলামই, বাট ভালো হলো, একটু আধ ঘন্টা ঘুম হলো। একটুখানি এসি চালিয়ে চারিদিক বন্ধ করে মাথাটা ঠান্ডা হলো, দিয়ে এডিটটা কমপ্লিট করলাম। এবার সেভ করতে দেবো। আর তার আগে আমি একটুখানি গ্রিন টি বানাই নিজের জন্য। আজকে দেখো সেই সকালবেলা ওটসটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখলাম যে ওটসের আজকে কেক বানাবো, বাট আজকে ভিডিও এডিট করতে গিয়ে তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম, এত দেরি হয়ে গেছে। আর কথা বলছি আর এই আইব্রোগুলো দেখে আমার নিজেরই বিরক্ত লাগছে। দেখি মাঝে একদিন গিয়ে আইব্রোটা করিয়ে আসবো। কবে যাবো? কালকে যেতে হবে, কারণ শনিবার তো আমরা যাচ্ছি বেড়াতে, তার আগে করিয়ে এলে ভালো হয়। কিরম বাজে হয়েছে দেখো আইব্রোগুলো। যাই হোক চলো, একটু গ্রিন টি হচ্ছে যে খাই। মা ফোন করেছিল মাঝে, আমি যখন এডিট করছিলাম। প্রথমে একবার করলো, আমি ধরিনি, ঠিক আছে। এবার সেকেন্ড টাইম করেছে যখন, তখন মনে হয় যে কিছু দরকার, দিয়ে ধরলাম, দিয়ে দেখছি মা কিছুই বলার নেই, এমনিই ফোন করেছে। দিয়ে রেগে আমি একটুখানি ক্যাচ ক্যাচ করলাম যে তুমি জানো না আমি এখন কাজ করছি, ঠিক আছে। দিয়ে মা বললো হেই তোর এত মিজাজ কিসের, এই সেই বললো, দিয়ে রেখে দিল। দেখেছা, চলো আমি আবার পরে যখন সময় পাবো করবো। কালকে যেরকম সময় পেয়েছিলাম তখন মাকে সন্ধ্যের দিকে ফোন করেছিলাম, বাট রোজ এরকম হয় না। না কাউকে আমি সেরকম ভাবে আমার কাজটা বোঝাতে পারবো না যে আমার টাইম লাগে এই সমস্ত ভিডিও এডিট করতে। তারপর আমি যেহেতু একটু স্লো কাজ করি, ঘরের সমস্ত কাজ সামলাতে আমার একটুখানি সময় বেশি লাগে। দেখো এই প্লেটটা, এই যে এইটাই খুঁজতাম, ভালো না দেখতে প্লেটটা, ডিমার্টেই কিনেছিলাম। এই ডিমার্টের জিনিসপত্রের দাম খুব সস্তা, এটা বোধহয় 30 টাকা দিয়ে না ক টাকা দিয়ে কিনেছিলাম। এত সস্তায় বোধহয় আজকাল কোথাওই পাওয়া যায় না, আমার যতদূর যার ধারণা। জলটা গরম হবার অপেক্ষায় যখন দাঁড়িয়েই আছি, বাসনগুলো নামিয়ে দিই নিচে। এক একদিন দেখবে কাজ করতে ভাল লাগে না, সেই দিনগুলো বেশি দেখবে লেট হয়, কারণ তোমার করার ইচ্ছা থাকে না, তো ওই জন্য সব আরও লেট হয়ে যায়। যেরকম আজকে আমার হচ্ছে, ভাল লাগছে না একদম কাজ করতে, মনে হচ্ছে শুয়ে থাকি আর চুপচাপ একটু টিভি দেখি। আবার টিভি খুললেও কি যে দেখবো বুঝতে পারবো না। এক একটা জিনিস দেখতে গেলে মনে হবে বাবা এটা তো অনেক সময় লাগবে, অত সময় তো আমার নেই হাতে। আবার হচ্ছে যে কিছু জিনিস মানে কি বলবো পছন্দই হবে না, সেই সব হচ্ছে ব্যাপার। সে খুঁজতে খুঁজতেই আমি দেখি যে আমার যেটুকু সময় ছিল সেটা পাস হয়ে গেল, কি দেখবো কি দেখবো করতে করতে। আজকে আবার অর্ঘ্য ঠাকুরকে জল দিয়ে যায়নি, ঠাকুরকে জলও দিতে হবে চান টান করে। যদিও আজকে মাথায় জল দেবো না, কালকেই দিয়েছি। গরমকালে আমার মনে হয় সবসময় তেল মেখে থাকি, তাহলে গরমটা একটু কম লাগবে। চলো খাই গ্রিন টিটা, হট কফি লেখা কাপে খাবো গ্রিন টি। যাই হোক, তো গরমকালে আমার মনে হয় একটু তেল দিয়ে রাখি মাথাতে, তাহলে গরমটা কম লাগবে। কিন্তু এত ভালো চুলের ছিঁড়ি যে এইরকম মাথায় তেল দিয়ে তারপরে যদি মনে হয় একটু বেরোবো বাইরে, সেটা আর বেরোনো যাবে না। দেখো আমার চান টান হয়ে গেছে, মাথায় জল দিইনি, বাট এমনি ভালো করে চান করে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি যেরকম করি, আর বাবাকে জলও দিয়ে দিয়েছি। বাবাকে তোমরা সবাই একবার দেখে নাও ভালো করে। বাবাকে ভালো করে জল দিয়ে দিয়েছি, মাথায় জল দিয়েছি, বাট এই ধূপটা দিইনি, কারণ ধূপে প্রচুর ধোঁয়া হয়, তো এই গরমে ওই জন্য আর দিলাম না। এবার আমি আমার মুখে একটুখানি এই যে ক্লিয়ার জেলটাই এখনো পর্যন্ত অ্যাপ্লাই করছি। এইটা এমনি ভালো, ডার্মাডিউ সাবানটা লাগিয়ে লাগিয়ে না এই ঠোঁটের পাশগুলো, যেহেতু কোনো ময়শ্চারাইজার লাগাচ্ছি না ওই জন্য একদম ড্রাই হয়ে গেছে, বাট এইগুলো তো দেখো কমছে, দেখতে পাচ্ছ। ডার্মাডিউ এই দিকটা তো পুরোই কমে গেছে, যেহেতু এই দিকটা কম ছিল, এই দিকটা বেশি ছিল,
ওই জন্য এটা অনেকটা কমেছে। তো এইটাই লাগাবো এখন। ভাত এখন যেহেতু আছে ভাত খেয়ে নিই, আর জানোই তো কি আছে, ঢেঁড়স আলুর তরকারি আর ঝিঙে আলু চিংড়ি। তাহলে খেয়ে নিই, আর ওয়েট করতে পারছি না। ঝিঙে আলু চিংড়িটা দারুণ হয়েছিল খেতে, তোমরা মাস্ট ট্রাই করো একবার, তোমাদের খুব ভালো লাগবে। কালকে এটা বানিয়েছিলাম, তোমরা তো দেখেইছো, খুব ভালো হয়েছিল খেতে, সত্যি কথা। আজকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, হাতে সময় ছিল, মানে আমার শুতে যেতে দেরিই হয় একটু, ওই জন্য ভাবলাম যে কেকটা বরং বসিয়ে দিই। ও বাবা, ভিডিওটা আপলোডই হচ্ছে না আজকে, এত ভিডিও আপলোড হতে টাইম নিল কি বলবো। যাই হোক, এখানে দেখো সমস্ত আমন্ড আর ক্যাশিউ সমস্ত কিছু এরকম ভাবে কেটে নিয়েছি, আর এখানে কিশমিশগুলো তো আছেই। আর একটা জিনিস করেছি জানো তো, এই জিনিসটা আমি আগে দেখেছিলাম কিন্তু কখনো করিনি। একটা টিস্যুকে এইভাবে জলে ভিজিয়ে তার উপরে এরকম চপিং বোর্ডটা রেখেছিলাম, তাহলে চপিং বোর্ডটা কাটার সময়, কাটাকাটি করার সময় এক ফোঁটাও দেখো সরছিল না, একদম এক জায়গাতেই ফিক্সড হয়ে গেছে। এটা খুব ভালো একটা কাজের কাজ হয়েছে। না হলে দেখবে চপিং বোর্ডে কাটাকাটি করতে এরকম যদি নড়ে তাহলে খুব অসুবিধা হয়। যদিও আমরা এইখানটায় দাঁড়িয়ে কাটি না, আমরা মানে মেনলি ওরকম টিভি দেখতে দেখতে ইয়েতেই কাটি, টেবিলের ওপরে। তো ওখানে টেবিল ক্লথ থাকে, তার উপরে ওইটা থাকে, তো কিছু অসুবিধা হয় না। অসুবিধা হয় এই স্ল্যাবের ওপরে কাটতে গেলে। তো আজকে এটা খুব ভালো কাজের কাজ, আমি দেখলাম একবার ট্রাই করে দেখি। দেখেছিলাম আমি এদিকে ওদিকে। যাই হোক, চলো ওটসটা দেখাই তোমাদের। দেখো সেই সকালে ওটসটা ভিজিয়েছিলাম, ওটসটা পুরো দুধটাকে সোক করে নিয়েছে, দেখতে পাচ্ছ? দিয়ে কিরকম পুরো মানে একদম ঠিক হয়ে গেছে গো। ই বাবা, পুরো দুধটা সোক করে নিয়েছে। যাই হোক, এর মধ্যে এবার আমি একটু দই দেবো। এমনিই দই দিতাম, দই তো দেওয়ারই ছিল। যাই হোক, দিয়ে দিই দইটা, দিয়ে ভালো করে মিক্স করতে হবে এটাকে। চামচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এই যে হুইস্কারটা বার করেছি এইটা দিয়ে ভালো করে ফেটাবো। বাট দেখতেই পাচ্ছ পেস্টটা একদম ঠিক হয়ে আছে, যদি এর মধ্যে অয়েল দিতে হবে। দেখো আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি, তোমরা হোয়াইট অয়েলও ইউজ করতে পারো। এবার এই ব্যাটারটাকে আর একটু পাতলা করতে হবে, ওই জন্য একটু দুধ দিচ্ছি অল্প করে। দুধটা না অল্প করে করে মেশাবে, একবারে অনেকটা মিশিয়ে দিলে তাহলে আবার ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে। এই ফ্যাটানোর কাজটা আমার বরকে দিয়ে করালে সব থেকে ভালো হয়, ও বেশ ভালো করে করতেও পারে আর মানে ভালোও হয়। এই নারকেলের পুরটা আমার কাছে আছে, গুড় আর নারকেলের যেরকম নাড়ু তৈরি করে পুর হয় ঠিক ওই রকম। এইটা এবার দিয়ে দেবো, তোমরা যা ফ্লেভার ইচ্ছা সেইটা দিতে পারো। আমি যেহেতু এই কেকটায় চিনি দেওয়াটা অ্যাভয়েড করি, তো তার জায়গায় তোমরা গুড় বা হানিও দিতে পারো, ঠিক আছে? আর আমার কাছে এই পুরটা যেহেতু আছেই তাই জন্য এটা দিই। আগের বারও এটা দিয়ে করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। আমি যেরকম যে কোনো নোনতা জিনিস বানালে তার মধ্যে একটুখানি চিনি দিই, সেরকম যে কোনো মিষ্টি জিনিস বানালে তার মধ্যে একটুখানি নুন দিই, তাহলে আমার মনে হয় ব্যালেন্স হয়। আর এরপরে দেখো এই যে বেকিং পাউডার দিয়ে দেবো, এতটা হলো। আর এখানে আছে আমার বেকিং সোডা, বেকিং সোডাটাও দিয়ে দেবো পরিমাণ মতো, আর একটু লাগবে। অ্যাকচুয়ালি কেক করে করে না এখন আমার একটা আন্দাজ হয়ে গেছে যে কতটা মোটামুটি দিতে হবে, তোমরা কিন্তু মেজার করেও দিতে পারো। আমার আবার কেকটা শুধু কড়াইতেই ভালো হয়, আমি মাইক্রোওভেনে ভালো কেক বানাতে পারি না, শক্ত হয়ে যায়। যাই হোক, দেখো অনেকটা মিক্সচার হয়েছে, দেখি যতটা হবে কেকের ততটা ভালো, আর না হলে তারপরে ভাবছি এই মিক্সচারটা দিয়ে অর্ককে একটু প্যানকেক করে দেবো। এবার এই নাটস যেগুলো কুচিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেওয়ার পালা। একটুখানি 2-4টে থাক, ওপর থেকে ছড়িয়ে দেবো, ভালো লাগবে দেখতে। আর এখানে রেজিনসগুলো আছে, এগুলো দিয়ে দিই, ব্যাস। আবার ভালো করে মিক্স ভালো করে মিক্স করতে হবে। দেখো এই যে বেকিং ট্রেটাকে ভালো করে বেকিং পেপার দিয়ে বাটার দিয়েছি, কিন্তু না হলে না আমার খুব মনে হয় না ঠিক করে আমার দ্বারা, তো এই জন্য বাটার দিয়ে ভালো করে গ্রিস করে একদম সেট করে নিয়েছি। এরপরে এই যে এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেবো। ব্যাস এতটাই দেবো, কারণ একটু ফুলবে তো ওই জন্য, বাকিটা অন্য কিছুতে ইউজ করে নেব। এখানে আগেই আমার বড় কড়াইটা চাপিয়ে দিয়েছি, এই যে স্ট্যান্ডটা দিয়ে দিলাম। এবার এটা দুবার ড্যাব ড্যাব এবার এখানে বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। এরপরে এটা ঢাকা দেব।
আই থিঙ্ক এটা মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। ততক্ষণ আমি একটু শুয়ে শুয়ে টিভি দেখি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে ঘুমাতে এত দেরি হয়ে গেছিল কি বলবো, কেক আর হয় না, ঠিক আছে? কতবার গিয়ে চেক করলাম, লাস্টে কেক হলো। সূর্য প্রায় ডুবে যাচ্ছিল, তখন এসে আমি শুলাম। অলমোস্ট আমি শুতে দেরিই হয়, বাট আজকে একটু বেশিই দেরি হয়ে গেছে আমার শুতে। দিয়ে ঘুমাতে শুয়েছি, চোখটা একটু লেগেছে, কি দেখছি কি গরম করছে, তারপর দেখছি বাস লাইট অফ হয়ে গেছে, এসি চলছে না। আবার ফ্যানটা গিয়ে একটুখানি বাড়িয়ে দিয়ে এসে শুলাম। দিয়ে তারপরে দেখছি হঠাৎ ভালো করে ঘুম হয়নি তো, তারপরে দেখছি কে একজন বেল বাজালো মনে হলো, বুঝতে পারলাম না কে। তারপরে দেখলাম আমার বর এলো। আমি বললাম যে তুই গিয়ে শো একটু, আমাকে জ্বালাস না, আমি একটুও ঘুমাতে পারিনি। ঘুম তো আর হলো না। একবার যদি ঘুম ওরকম ভেঙে যায় তখন আর ঘুম আসতে চায় না, দেখবে আমার তো তাই হয়। দিয়ে উঠে থেকে সেই পাটা কি যন্ত্রণা করছে, ভালো করে ঘুম না হলে ভালো করে খাবারটা হজম হয় না, তখন আমার এই হাজারো রোগ আরম্ভ হয়ে যায়, পায়ে যন্ত্রণা, গা হাত পায়ে ম্যাচ ম্যাচ করা এইসব হয়। যাই হোক চলো, উঠে যখন পড়েছি, আজকে তো অর্ক সন্ধে হবে ঠাকুরকে, আজকে সকালে বাবাকে আমি পুজো দিয়ে দিয়েছি। আমি এখন একটু গ্রিন টি বানাই, দিয়ে গ্রিন টিটা বানিয়ে খাই, তাহলে হয়তো একটুখানি বেটার লাগবে। আমার কেকটা বেশ সুন্দর হয়েছে না? শুধু আমি একটা জিনিস বুঝেছি, এর উপরে যে কিশমিশগুলো দিয়েছিলাম না, ওগুলো দেখো কিরকম কালো কালো হয়ে গেছিলো। কিশমিশ ওপর থেকে ছড়ানো যাবে না, নাটস ছড়াতে পারি। যে কিশমিশগুলো মাঝে এসে আমি তুলে তুলে ফেলে দিয়েছি সব। হ্যাঁ, ও কেকটা বেশ ভালোই হয়েছে। দেখো এরকমভাবে যদি আমি তুলি তাহলেই উঠে যাবে, এরকমভাবে সাইড দিয়ে, দেখেছো? তোমরা অনেকেই এত ভালো ভালো কমেন্ট করো যে প্রত্যেকদিন আমার তোমাদের কমেন্টগুলো পড়ে মনটা ভরে যায়, যে তোমরা দেখো, সাজেশন দাও, কোনটা ভালো কোনটা মন্দ, কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেগুলো লেখো। সেগুলো আমার সত্যি খুব মন থেকে ভালো লাগে, জানো তো। চলো আমার বরকে এই গ্রিন টিটা দিয়ে দিই। আর তোমাদের মধ্যে একজন বলেছিলে যে এই গ্রিন টিটা ইউজ না করতে, এই টি ব্যাগগুলো, এগুলো নাকি শরীরের জন্য ভালো নয়। তা আমি ভেবেছি এইটা তো শেষ হয়ে যাক, এটা তো কিনেছি এখন, এটা তো আর ফেলে দিতে পারবো না। এটা শেষ হয়ে গেলে তারপরে আমি আর এই গ্রিন টি আনবো না। এমনিতেও আমি পাতা গ্রিন টি খাই, কিন্তু আমার বর বেচারা খেতে পারে না বলে ওকে এই গ্রিন টিটা এনেছিলাম। আমারও বেশ ভালো লাগছিল। আমাদের এইটা তো শুরু হয়েছিল ব্যাঙ্গালোর যাওয়ার পর থেকে, ওখানে ওদের কাছে খেয়ে খুব ভালো লেগেছিল, তারপরে আমি বাড়িতে আনতে আরম্ভ করি। না হলে আগে আমরা এমনি নর্মাল গ্রিন টি খেতাম। পাতা গ্রিন টিটা একটু বেশ কড়া হয় তো, ওটা আমার বেশি ভাল লাগে খেতে, একটু ভিজুক। এনে আমার এই গ্রিন টিটা খুব ভালো লাগে। এই গ্রিন টিটা ভালো লাগলে তো আর হবে না, এটা হার্মফুল। দেখো আমরা দুজন রেডি হয়ে গেছি, আর আমার বরটাকে বললাম ঘরের চাবিটা নে, না সেই আমার পকেটে গুঁজে দিল, বিরক্ত লাগে ওই জন্য। যাই হোক, এই যে একটা ব্যাগও নিয়ে নিয়েছি, 2-4টে জিনিস আনতে হবে বাইরে থেকে, আদৌ দোকান খোলা পেলে হয়, দেখা যাক যদি পাই। তোর জন্য তো এত লেট হলো, গ্রিন টি খেয়ে বসে আছে তো বসেই আছে। ঘরে এক ফোঁটা দইও নেই, দুধও নেই, ডালিয়া তো নেই। আরে বাবা, সকালে উঠে কাল আবার কে যাবে? ওই গিটার ক্লাসের ওখানে না, দই দুধটা নিয়ে আসি। রাত্রিবেলা কি খাবো আমি? কি ভালো খাবারের গন্ধ বেরোচ্ছে, দারুণ গন্ধ বেরোচ্ছে খাবারের। কোত্থেকে মোমো খাবো? আবার মোমো খাবো আজকে? এরকম করে ওজন তো আর কমবে না। পরে দেখবো, আগে তো চল দই দুধটা নিই, তারপরে দেখা যাবে। এই অর্কর জন্য না আমার পুরো একদম পুষ্টি তুষ্টি হয়ে যাচ্ছে ডায়েটে। আজকে মোমো খাবি, কালকে এই খাবি, পরশু ওই খাবি। এবার আমি তো লোভী মানুষ, বললেই হ্যাঁ তাহলে খাই, একদিন খেলে কিছু হবে না, এরকম রোজ দিনই কিছু না কিছু হচ্ছে। তো কালকেও তোর জন্যই পাস্তাগুলো আমায় খেতে হলো। আমি কিছু একবার বলছি, তুই তো বললি একটু টেস্ট কর, একটু টেস্ট কর। তো টেস্ট করলে তো ভালো বানিয়েছি, তো খেতে ইচ্ছা হলো। আমি যদি না বানাতাম তাহলে তো খেতামও না। অর্ক নাকি আজকে খুব গরম করছে, আজকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব একটা গরমও নেই। কাঁপুনি না দিলেও এটা হালকা হাওয়া আছে।
আমি ভেবেছি ওইটা বোধহয় আমাদের গাড়ি, একই রকম দেখতে, ব্লু কালারের অ্যাক্টিভা। এবার এটা ক্যাট 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 করেই যাবে। এই স্কুটিটা চললে কি ভালো লাগে, কি সুন্দর হাওয়া দেয়। আর গাড়িতে করে গেলে এসির হাওয়াটাই পাওয়া যায়, বাইরের এই হাওয়াটা বেশ পাওয়া যায় না। ওই জন্য আজকাল স্কুটি করেই যাওয়া হয় আমাদের, গাড়িতে চড়াই হয় না সেরকম। কাকু বলছে তোরা যেটাকে যখন পাস সেটাকে তখন ছাড়িস না। যখন আমার জ্বর জ্বর লাগছিল আমি বলছি যে এই শরীরটা খারাপ আর বেরোচ্ছি না, বলছে কেন তোদের গাড়িটা কোথায় গেল? আর হচ্ছে যে তোরা যেটাকে যখন পাস তখন সেটাতেই চাপিস। চোখের সামনে শাটারটা নামিয়ে দিল। অর্কর কি আনন্দ হচ্ছে, কালকে যখন সকালে উঠে দুধ ওটস খেতে পারবে না তখন বুঝতে পারবে। অবশ্য ওর কি যায় আছে, আমি তো ওটসে কেক করে রেখেছি, আমারই যায় আছে। রাত্রিবেলা দইটাও নেই, দোকানটা বন্ধ করে দিল, অন্য দোকানে পেলেও দেখা যেতে পারে। ওই জন্যই বোধহয় বিয়ের পর লোকের হচ্ছে ওজন কমাতে পারে না, কারণ আগে নিজের ইচ্ছা মতো হয়, পরে নিজের ইচ্ছা মতো একদিন চিপতে হয় আর একদিন অন্যের ইচ্ছা মতো চিপতে হয়, তাই না? ওই জন্য ওজন আর কমে না লোকের। দেখো আমি অর্কর প্ররোচনায় এসছি আবার পানিপুরি খেতে। मीडियम रखो ना। हाँ मीडियम। कोई दूसरा एक बंदा रहता है ना? আচ্ছা, পানিপুরিটা খেয়ে মজা এসে গেল। তারপর বললাম এক প্লেট দই পুরিও করতে, দুজনে মিলে ভাগ করে খাবো। খেতে আরম্ভ করলে তখন তো আর শেষ হয় না। এরপর যাওয়ার সময় কি আরো কিছু খাবি তুই? দারুণ বানায় কিন্তু, এর ভাইও দারুণ বানায়, এও দারুণ বানায়। মাল মেটেরিয়াল গুলো ভালো, হ্যাঁ পুরো ইয়াম্মি। এখানে যে থাকে ও নাকি গ্রামে গেছে, ওর ভাই হয়, সেই বলছিল। আমার না এরকম যে কোনো পানিপুরিওয়ালাই বলো বা যে বড়া পাও বিক্রি করে বা চায়ের দোকানের লোকই বলো, আমার তাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। তাদের কাছে মানে তাদের সাথে গল্প করলে না অনেক রকম গল্প শুনতে পাওয়া যায়, আমার খুব মজা লাগে। দেখো এখানে স্প্রিং রোল খেতে এসেছি, আগের দিন মোমো খেয়েছিলাম এখানে, সেদিন থেকেই খাওয়ার ইচ্ছা। অনেক কি আছে, তোর কথা শুনে আমি হচ্ছে যে এই সমস্ত খেলাম আমার চিট ডে করে, ঠিক আছে, যেটা আমার খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, হেলদিও খেতে পারতাম। হ্যাঁ তুই বাড়ি গিয়ে চা করে খাওয়াবি আমাকে একটু, এটার জন্য এত বড় ভূমিকা মানে? হ্যাঁ যদি না বলিস তাই জন্য আগে থাকতে বলে দিলাম যে বাড়ি গিয়ে র চা করে খাওয়াবি। তুই খাস, আমি খাবো না। তুই খাওয়াবি, তুই খাবি কি না খাবি সেটা প্রশ্ন না। বাহ দেখে তো হেভি লাগছে, আমি এই কালোগুলো খাবো, মজা ইচ্ছা না। খুব গরম না? দু রকম চাটনি দিয়েছে, ভালো ভালো বানিয়েছে। দারুণ করে অর্কটা এত বদমাস লোক, আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আর কিছু খাবি, আর কিছু খাবি? আমি বললাম যে হ্যাঁ আমার চিকেন তন্দুরি বা এরকম কিছু চিকেন শিক কাবাব হলে খাওয়ার ইচ্ছা। দিয়ে দোকানের সামনে নিয়ে এলো, সব জিজ্ঞেস করলাম, প্রায় বললো 7-8 মিনিট লাগবে। তখন বলছে হেঁটে আসি তাহলে, একটু হেঁটে এসে খাবো। এই জন্য আমার এর সাথে বেরোতে ভালো লাগে না, এখন আমাকে আবার হাঁটাবে, ঠিক আছে? ফালতু আমি খেতামও না, ঠিক আছে, আর হাঁটতামও না, ভাল লাগে না আমার। কি খাবি কি খাবি করে এবার নে হাঁট। অর্ক বলছে এটা হচ্ছে আমি, ঠিকই বলেছে, এইটাই ওর মুখটা। কালকে অর্কর ছুটি আছে গুড ফ্রাইডের জন্য, তো আমি অর্ককে বললাম যে আমরা তো শনিবারের জন্য একদিনের জন্য বুক করেছিলাম, তো একবার কথা বলে দেখি না যদি আগে একদিন হয়ে যায়। তো অর্ক বলছিল না না হবে না হবে না, ও আগে থাকতে এরকম বলে। দিয়ে আমি ফোন করলাম, কথা বললাম, বললো হ্যাঁ হয়ে যাবে, একটা রুম মানে 2 দিনের জন্য আমরা থাকতে পারবো, শুধু গিয়ে পে করে দেবো। তো সো হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, তার মানে কালকেই আমরা যাচ্ছি বেসিক্যালি 2 দিনের জন্য, শুক্রবার শনিবার রবিবার ব্যাক করবো। আর ইউ এক্সাইটেড? হঠাৎ করে এরকম চেঞ্জ অফ প্ল্যান হলে আমার বেশি এক্সাইটমেন্ট হয়। দেখো চিকেন নিয়ে নিয়েছি, চলো এবার বাড়ি যাওয়া যাক। অর্ক বাড়ি গিয়ে চা করবে যেরকম বলেছিল। আউচ, বাহ সুন্দর, জুতোটা যাওয়ার আগের দিনই ছিঁড়েছি, অসাধারণ কথা বলতে বলতে। ইস জুতোটা গেল, একটা জুতো যেটা আমি লাগিয়েছিলাম সোলটা ফেবিকুইক দিয়ে, সেইটাও বেরিয়ে চলে গেল সোলটা পুরো। আর একটা জুতো তো ছিঁড়ে গেছে, মানে আর একটা পায়ের আর কি। এবার আর কি করব, আমিও বেল্ট দিয়ে পড়ে যাবো। বেল্ট দেওয়া জুতো আমার পরে যেতে হবে এবার কালকে। ভাল লাগে না এই জন্য আমার।
দেখো তোমাদের আমার জুতোর হালটা একবার দেখাই, এদিক থেকে এটা ছিঁড়ে গেছে আর এইটার দেখো বেরিয়ে গেছে সোলটা, কি অবস্থা। বাড়ি গিয়ে আজকে আবার আমাদের প্যাকিংও করতে হবে। আমি তো ভালো করে জামা কাপড় নিয়ে যাবো, আমার বেশ একটু ভালো জামা কাপড় না নিয়ে গেলে ভালো লাগে না। তুই যা ইচ্ছা নিয়ে যাবে, তুই যদি ভাবিস যে তুই যেটা পরে আছিস ওটাই শুধু নিয়ে যাবি তাই নিয়ে যা। এইসব বলছি বটে, কিন্তু আমার সেটাও পোষাবে না। আমার কিরকম মনে হচ্ছে বলতো, একটা পায়ে কিছু একটা আছে, ঠিক আছে, আর একটা পায়ে কিছু নেই, কিরকম অদ্ভুত টাইপের ফিলিং হচ্ছে, একটা নিচু একটা উঁচু। বাড়ি এসে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি চিকেন কাবাব, দেখেই খুব ভালো লাগছে কাবাবগুলো। চলো খাই। হেব্বি খেলাম, দারুণ বানিয়েছিল, একদম জুসি, চাটনিটাও বেশ ভালো ছিল। তুই নিয়ে চলে যা, দারুণ খেতে। আমার বর চাটা দারুণ বানিয়েছিল, খেয়ে একদম শান্তি হয়ে গেল। সিরিয়াসলি আজকে তুই দারুণ চা বানিয়েছিলি, একদম মিষ্টিটা পারফেক্ট হয়েছিল। যাই হোক চলো এবার গোছগাছ করে নিই, কালকে সকালেই বেরোতে হবে। যদিও আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লে ভালো হতো, কিন্তু তাড়াতাড়ি তো শোয়া হবে না, গোছগাছটা তাড়াতাড়ি করি। দেখো আমাদের দুটো ব্যাগ প্যাক হয়ে গেছে, এই দুটোতেই 2 দিনের হয়ে যাবে। তাও তো আমি সেরকম কিছু নিইনি, যদিও আমার বরের মনে হচ্ছে আমি গোটা আলমারি নিয়ে যাচ্ছি, সেটা আলাদা কথা, কিন্তু আমি সেরকম কিছু নিইনি, মোটামুটি গুনে গেথেই নিয়েছি। আর কালকে এগুলো পরে যাবো, সেগুলো বাইরে রেখে দিয়েছি। তো লাস্ট মোমেন্টের কটা জিনিস দরকার সেগুলো এবার ফ্রিজের গায়ে নোট করে রাখবো, যে কি কি জিনিস লাস্ট মোমেন্টে ঢোকাতে হবে। যেমন ব্রাশ আছে, তারপরে অর্ককাল চান করবে, ওর গামছাটা নেবো, ঠিক আছে, এরকম টুকটাক জিনিসপত্র আছে। যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কালকে একটা খুব ভালো ব্লগ আসতে চলেছে, তোমরা বুঝতেই পারছো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।